রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীর জন্য একটা আদর্শের মডেল হিসাবে পাঠাইছেন, একটা মডেল, একটা আদর্শ হিসাবে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিছুদিন আগে আমাদের দেশে একটা ফুটবল খেলতে গেছি, আমি এই খেলাটা বুঝি না, তারপর যদ্দূর দেখেছি একটা ছেলে, হ্যাঁ, তা মনে হয় খুব ভালোই কি করেছে, তো তাকে মানে জিজ্ঞেস করা হলো সাংবাদিকরা, তো তুমি এত সফলতা কিভাবে পেলে? তখন সে বলল, আমার সকল সফলতার পিছনে কার অনুগ্রহ? আল্লাহ। এবং খেলা শেষে যখন সে ভালো কিছু করেছে, তখন মাঠে দাঁড়িয়ে সে আসমানের দিকে হাত উঠিয়ে কি করেছে? এক আল্লাহর শাহাদা আর কুওয়াতের সাক্ষ্য দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বলা আদর্শ। এটা যদি হাসিনা সরকার অথবা খালেদা সরকার হইতো, খুব খেয়াল করবেন, আমি কারো পক্ষ না বিপক্ষ না, বাস্তব কথা যেটা বলি। আর এই মুহূর্তে যদি এরা যদি এরকম একটা ফুটবলার যদি হাত উপরের দিকে উঠিয়ে শাহাদাতের কথা বলতো, এবং তাকে বলা হয়েছে বিশ্বের বড় বড় ফুটবলার আছে, ক্রিকেটার আছে, মেসি রোনালদোর মতো বড় বড় বিশ্ব তারকা আছে, তোমার মডেল কে, আদর্শ কে? তুমি তো তোমার একজন খেলোয়াড়। তোমার আগের যারা আছে বিশ্ব জোড়া খ্যাতি সম্পন্ন যে খেলোয়াড়রা আছে, ওরা কি তোমার আদর্শ? সে বলেছিল, না, আমার মডেল, আমার আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেটা যদি খালেদার হাসিনার শাসন আমল হইতো, তাহলে ওই দিনই তাড়াতাড়ি ফুটবল থেকে বহিষ্কার করা হতো। কারণ হলো, এই দেশের হাসিনা বলেন, খালেদা বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদের আশেপাশে কিছু রামবাম থাকে। কিছু কি থাকে বলেন? রামবাম থাকে, কিছু বামপন্থী থাকে। এরা ইসলাম এবং মুসলমানকে যদি রাষ্ট্রের কোনো জায়গায় বিচরণ করতে দেখে, এদের চুলকানি বের হয়ে যা, এদের মানে খারাপ লাগতে থাকে। তখন ট্যাগ দিতে থাকে, উনি জামাত, উনি হেফাজত, উনি শিবির, উনি জঙ্গিবাদী, এই জঙ্গিবাদ নিয়ে আসছে, এরা মাদ্রাসা বানিয়ে ফেলতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে যাচ্ছে, আয় হায়, নানান ট্যাগ দিতে কি করে শুরু করে। এজন্য আমার ভাইয়েরা, এই যে একটা নিজেকে একজন ফুটবলার, একজন খেলোয়াড়, এই দেশে যেই পরিস্থিতিতে নিজেকে আল্লাহর উপর সাক্ষ্য দেওয়ার মতো শক্তি, মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল হিসাবে রাখার মানে বুক ফুলে কথা বলার যে সাহসটা পেয়েছে, এই সাহসটা কেন পেয়েছে, এবং এই পরিবেশটাকে আগামীর বাংলাদেশে কি রাখতে হবে? অব্যাহত রাখতে হবে। তারপরে সবাই খোলামেলা সবকিছু কথা বলতে পারবেন, না হয় পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ হলো আমাদের জীবনের মডেল। আমাদের জীবনে কি বলেন? মডেল। ডক্টর ইকবালের একটা কবিতা আছে, হার ইবতিদা সে পহলে হার ইন্তেহা কে বাদ জাতে নবী বুলंद है जाते खुदा के बाद दुनिया बेहतराम के काबिल हैं जितने लोग मैं सबको मानता हो मगर मुस्तफा के बाद। উনি বলেন, সকল শুরু হার ইবতিদা সে পহলে হার ইন্তেহা কে বাদ, সকল শুরুর শুরু, সকল শেষের শেষ আমার আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে বলেন, দুনিয়া মে ইহতিরাম কে কাবিল জিততে হয় লোক, পৃথিবীর বহু মানুষ সম্মানের পাত্র মানি, তবে मैं सबको मानता हूं मगर मुस्तफा के बाद, আমি সবাইকে সম্মান করব, আগে আমার সম্মানের পাত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। किताब फितरत के सरे वरक पर जुनामे मोहम्मद रकम न होता, ये नक्श हस्ती उभर न सकती, वजूद लौहो कलम न होता, जमी न होता, समा न होता, अरब न होता, अजम न होता, ये महफिले कौन मका न होता, अगर वे शाहे उमम न होता। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে এই পৃথিবীর সৌন্দর্য, আসমান ও জমিন, আল্লাহর লৌহ কলম, আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাক তৈরি করতেন না। তো এই মানুষটা, যিনি সৃষ্টির সূচনা, যিনি সৃষ্টির সবকিছু,
তিনি যদি তাকে আমরা নবী পায়া যদি তাকে আমরা নবী হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের মতো ব্যর্থ আর জীবন নাই।